একসাথে দুজনের বেশি প্রবেশ করা যাবে না, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই বিষয়গুলো যাতে প্রত্যাখ্যান করে নতুন নীতিমালা গঠন করে, সেই জন্য আমাদের সোচ্চার হতে হবে। সেই সোচ্চারের অংশ হিসেবে আমরা মানববন্ধন আগে স্মারকলিপি দিব, তারপরে মানববন্ধন সহ যেই ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন এই নীতিমালা বাতিল করার জন্য আমি বর্তমান ইসি কমিটিকে অনুরোধ করব, আপনারা সেই ধরনের প্রতিবাদ কর্মসূচি দেন, সেখানে আমরা অংশগ্রহণ করবো। শুধু আমরা না, আমাদের বৃহত্তর সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠন এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবে। কারণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে বলছি এটা অত্যন্ত যৌক্তিক দাবি। বিগত ব্রিটিশ সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য দিনের ভোট রাতে বা ডামি নির্বাচন করার জন্য সাংবাদিকদেরকে হাত পা বেঁধে কৌশলে যাতে সংবাদপত্রে সঠিক সংবাদগুলো প্রকাশিত না হয়, নির্বাচনের অনিয়ম দুর্নীতি কারচুপি প্রকাশ না পায়, সেই জন্য কাজী হাবিবুল আওয়াল কমিশন একটা নীতিমালা করে। তখনও আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং এটা বারবার সেই নীতিমালার বিরুদ্ধে কথা বলেছিলাম। তখন সম্ভবত আমাদের সাইদুল ভাই প্রেসিডেন্ট ছিলেন, আমরা ওনার এরিয়া ওনার নেতৃত্বে আমরা বারবার আলোচনা করছি, কিন্তু সেটা কোনো সমাধান আমরা করতে পারি নাই। তো আমাদের অত্যন্ত কষ্ট লাগছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার সেই নীতিমালা এই কমিশন এসেও একই নীতিমালা রাখছে। এটা আসলে আমি জেনে এবং দেখে অবাক হয়েছি। সুতরাং আমি এখানে বক্তব্য বেশি দিব না। তবে এখানে আরেকটা কথা, যে গোপন কক্ষে সাংবাদিকরা কখনো প্রবেশ করে না বা করার প্রয়োজনও না, কিন্তু সাধারণত গোপন কক্ষটা ভোট কক্ষের ভিতরে এক কর্নারে থাকে। আমরা যখন ভোট কক্ষে বিশেষ করে যারা ক্যামেরা নিয়ে যখন যাবে, যখন যদি আমরা দেখি যে গোপন কক্ষে একাধিক লোক ঢুকে সেখানে অনিয়ম হচ্ছে, সেই ছবিটা যাতে আমরা নিতে পারি এই বিষয়টা আমাদের ভাবতে হবে। আমরা বিগত নির্বাচনে অনেক সময় দেখছি, আমি যখন নির্বাচন কেন্দ্রে ঢুকছি গোপন কক্ষে একাধিক লোক আছে, তখন ইভিএম এ যে এবং তারা যুবলীগ ছাত্রলীগের লোকজন সাংবাদিকতার আইডি কার্ড ঝুলাইয়া গোপন কক্ষে প্রবেশ করে ওই দেখা দেখি এরা তাকে ভোটটা দিয়ে দিচ্ছে, গোপন কক্ষ থাকে না। তো সুতরাং গোপন কক্ষে আমরা প্রবেশ কল্পনা করতে চাইও না, কিন্তু এই ধরনের যদি কোনো অনিয়ম ভোট কক্ষে প্রবেশ করে সাংবাদিকরা দেখতে পায় যে গোপন কক্ষে একজনের ভোট আরেকজনের দিয়ে দিচ্ছে, সেটা আমরা ছবি যাতে দিতে পারি এই বিষয়টাও মাথায় রাখার জন্য আমি বর্তমান ইসি কমিটিকে অনুরোধ করব। তো ধন্যবাদ। আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি